তার মানে একটা অনেকটা বিসিএস এর ক্যাটাগরি চাইতো সামথিং আরো কয়েকটা স্তরের পরীক্ষা টরীক্ষা নিয়ে এটা আরো বেশি জটিল করে রাখা হয়েছে। কারণ আমরা চাই যিনি এই পর্যন্ত আসবেন তাকে ইসলামের শরিয়া সম্বন্ধে বেসিক নলেজটা থাকতে হবে। ছাত্র শিবির কিভাবে কাজ করে, মূল উদ্দেশ্য লক্ষ্য কি, সংগঠনের কোন গুণটা সবচেয়ে ভালো। ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এবং তার জনশক্তিদের নিয়ে কাজ করে। দুই ক্যাটাগরিতে আমাদের কাজ হয়। একটা হচ্ছে সাধারণ যারা ইসলামী ছাত্র শিবিরে সংঘবদ্ধ না, তাদের জন্য আমাদের একটা প্রজেক্ট হচ্ছে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। আমরা শুধু আপনাদেরকে দাওয়াত দেই না, দাওয়াত দেওয়ার পরে ওই জিনিসটাকে ব্যক্তি জীবনে ইমপ্লিমেন্টেশন করেন কিভাবে করবেন সেই জিনিসটাও আমরা শেখানোর চেষ্টা করি, তদারকি করার চেষ্টা করি। যারা আমাদের এই ইনভাইটেশনকে ওয়েলকাম করে, অ্যাকসেপ্ট করে, তারা আমাদের সংগঠনে সংঘবদ্ধ হতে পারে। তবে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, কিছু ট্রেনিং প্রোগ্রাম হয়, কিছু বই খাতা পড়তে হয়, ইসলাম সম্বন্ধে জানতে হয়, ভাইবা দিতে হয়, রিটেন পরীক্ষা হয়, অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনের মান উন্নয়ন করতে হয়। এখানে কয়েকটা স্তর আছে। প্রথমে সাপোর্টার হতে হয়, যে আমি সাপোর্ট করি, এই ক্ষেত্রে খুব বেশি কিছু জানাশোনা পড়াশোনা না করলেও হবে, শিবির সম্বন্ধে জানলেই হবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে। এরপরে আপনি যদি কর্মী হতে চান তাহলে আমাদের বেসিক কিছু বিষয়গুলো আপনাকে জানতে হবে, যে ছাত্র শিবির কিভাবে কাজ করে, কাদের নিয়ে কাজ করে, কেন করে, এই জিনিসগুলো আপনাকে জানার জন্য কিছু নির্ধারিত লিটারেচার আছে, এগুলো পড়তে হবে। এরপরেও যদি আপনি কর্মী হওয়ার পরে আবার সাথী হতে চান তাহলে আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে, ভাইবা ফেস করতে হবে, কিছু বই পড়তে হয়। আর পরের স্তর, লাস্ট স্তর আমরা বলি মেম্বার অফ দিস অর্গানাইজেশন। এই মেম্বার হতে গেলে আরো অনেকগুলো সিলেবাসের বই, কোরআন হাদিস পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই শরীফের হাদিস, এরপর তাফসির, ন্যূনতম একটা তাফসির অধ্যয়ন করতে হয়। এই তাফসির, কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্য, ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক ল, ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেমের সাথে এর কম্পারিজন করা, এই সামগ্রিক বিষয়গুলোর একটা অধ্যয়ন করার পরে লিখিত পরীক্ষা হয়, কয়েক দফা লিখিত পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা হয়, ভাইবা হয়। এগুলো প্র্যাকটিক্যালি ফেস করে এরপর সদস্য হতে হয়। তার মানে একটা অনেকটা বিসিএস এর ক্যাটাগরি চাইতো সামথিং আরো কয়েকটা স্তরের পরীক্ষা টরীক্ষা নিয়ে এটা আরো বেশি জটিল করে রাখা হয়েছে। কারণ আমরা চাই যিনি এই পর্যন্ত আসবেন তাকে ইসলামের শরিয়া সম্বন্ধে বেসিক নলেজটা থাকতে হবে, কোরআনের নলেজটা থাকতে হবে, ইসলামিক ল সম্বন্ধে তার নলেজটা থাকতে হবে, ইসলামিক পলিটিক্যাল সিস্টেম, ইসলামিক স্টেট সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেম সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, ইসলামিক ব্যাংকিং ফর্মুলা সম্বন্ধে ধারণা থাকতে হবে, ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কেমন হয়, অর্থাৎ সব মিলে একজন মানুষকে আমরা গড়ে তোলার চেষ্টা করি যে আমাদের যত প্রবলেম আছে মানব জীবনের সব প্রবলেমগুলো আমরা কোরআন এবং হাদিস এর আলোকে সলিউশন করতে চাই। এই জিনিসটা কিভাবে আমি সলিউশন করব তার পুঙ্খানুপুঙ্খ নলেজটা আমাদের এই সিলেবাসের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে আমরা শেখানোর চেষ্টা করি। তার মানে এই না যে এই সিলেবাসের এই বইয়ের বাইরে আর কিচ্ছু সে পড়তে পারবে না। আমাদের জন্য সবকিছুই ওপেন এবং যে কেউ যে কোনো ধরনের জ্ঞান অর্জনের জন্যই কাজ করতে পারে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।